যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরই নির্বাহী আদেশের বন্যা বইয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করে একের পর এক বোমা ফাটাচ্ছেন তিনি। সোমবার আরও 4টি নির্বাহী আদেশ সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে রয়েছে সামরিক খাতকে পুনর্গঠন ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাড়াতে আয়রন ডোম বানানো। মার্কিন সেনাবাহিনীতে সমতা বজায় রাখতে ডিইআই পদক্ষেপের আওতায় বিভিন্ন কোটায় নিয়োগের বিষয়টি বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। সেই সঙ্গে কোভিড-19 ভ্যাকসিন দিতে অস্বীকৃতি জানানোয় ছাঁটাই হওয়া 8,000 সেনাকে পুনরায় চাকরিতে বহালের আদেশ দেন তিনি। সেনাবাহিনীতে পরিবর্তন আনার পাশাপাশি গোটা যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে ঢেকে ফেলতে চান ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় একাধিকবার এই বিষয়ে প্রতিশ্রুতি দেন তিনি। তাই ক্ষমতা গ্রহণের পর কালক্ষেপণ না করে দ্রুত তা বাস্তবায়নে মাঠে নেমেছেন। আয়রন ডোম নির্মাণের দৌড়ে ধনকুবের ইলন মাস্কের সঙ্গে রাখতে চান ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া খুদে বার্তায় ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের জন্য বিশ্বের সবচেয়ে উন্নত আয়রন ডোম তৈরির আহ্বান জানান তিনি। তবে ট্রাম্পের এই উদ্যোগকে অপ্রয়োজনীয় মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। তাদের যুক্তি, ইসরায়েল তুলনামূলক ছোট অঞ্চল হওয়ায় এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে, তবে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক আকার অনেক বড়। তাই রাশিয়া ও চীনের মতো মিসাইল ডিফেন্স সিস্টেম আয়রন ডোম এখানে খুব একটা কার্যকর হবে না। এছাড়া গোটা যুক্তরাষ্ট্রকে আয়রন ডোমে ঢাকতে হলে বিপুল পরিমাণ তহবিল লাগবে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড প্রোগ্রামও। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।